সর্বদা স্নেহময় থাকুন শিবর। আসুন, আগের রং শেষ, আমরা যা শিখেছি তা এখন অনুসরণ করি। এটি একটি পরীক্ষা, এর সামান্যতম ভুল হওয়া উচিত নয় আমাদের। বলুন বলুন শিবর, কি উদ্দেশ্যে এখানে এসেছেন? হে মুনিবর, আপনি যখন নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের হৃদয়ে নানা ধরনের প্রশ্ন জেগেছে। বলুন, এর উত্তরটা কি হবে আপনার কাছে জানতে এসেছি। জিজ্ঞাসা করুন, দ্বিধা করবেন না। নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে, আর এর উদ্দেশ্যটাই বা কি? হ্যাঁ, আপনি একটা খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্মের বোঝার একটা মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম এবং লোভের প্রভাবে অধর্ম এবং দ্বন্দ্বের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, ঠিক তখনই ইন্দ্রদেব ব্রহ্মদেবের কাছে প্রার্থনা করলেন, এমন একটা মাধ্যম থাকতে হবে যাতে যাতে দেখা এবং শ্রবণ দুটোই একসাথে হবে। এই মাধ্যমে, এই শ্রবণ এবং দেখার এই মাধ্যমে মানুষকে ধর্ম এবং মোক্ষলোভের পথে ফিরে আসতে পারবে। গুরুদেব, বেদ জ্ঞানের ভাণ্ডার, জগতের রহস্য লুকিয়ে আছে। এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই যথেষ্ট ছিল। তাহলে এই নতুন বেদ কেন? যাতে এটি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যম সাধারণ মানুষকে শিক্ষার পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদান একত্রিত করে এই নাট্যশাস্ত্র রচনা করেছে। 4টি বেদের উপাদানগুলি সেগুলি কি গুরুদেব? এই যে নাটকের যে পাঠটা আপনি শুনতে পাচ্ছেন, ব্রহ্মাজি সেটা ঋগ্বেদ থেকে নিয়েছে। এই যে সুন্দর গানের ভিত্তি হলো সাম্যবেদ। আর এই যে নাটক, এই অভিনয় নেওয়া হয়েছে যজুর্বেদ থেকে, এবং এই রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই 4টি বেদের অংশে ব্যবহার করে তিনি নাট্যশাস্ত্র রচনা করেছেন। তাই বলে কি শুধু দেবতাদের দিনে নাটক তৈরি হবে? না, রাক্ষসেরা ব্রহ্মার কাছে এই প্রশ্নটিও করেছিলেন। তখন ব্রহ্মাজি উত্তরে বলেছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এতে দেবতা, অসুর, মানুষ সমস্ত শুভ অশুভ কাজে দেখা যাচ্ছে। নাটক বলতে বোঝায় যারা ক্লান্ত, যারা দুঃখ, যাদের শোক, তাদেরকে একমাত্র সান্ত্বনা প্রদান করা। এতে সমস্ত আবেগ, সমস্ত শাস্ত্র, সমস্ত কারুকার্য এবং এর অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোনো কাজ বা এমন কোনো কিছু নেই যা এই নাট্যশাস্ত্রে পাবেন না। একে আমরা নাটকের, একে আমি সম্পূর্ণ শিল্পের সঙ্গম বলতে পারি। এই নাটকের যে শিল্প, এটা একটা চমৎকার জিনিস। বেঁচে থাকার জন্য যেমন শ্বাসের প্রয়োজন, ঠিক তেমনি নাটক আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ কেন্দ্রটিকে গুরুত্ব সহকারে নেয় না গুরুদেব? আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পকর্ম হচ্ছে আমাদের আসল ধর্ম। নীতি নির্ধারকরা আমাদের শিল্প সম্পর্কে ভাবতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার উপায় এবং সুযোগ তাদেরকে করে দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, এটি একটা সমাজের দর্পণ। নিঃসন্দেহে শিল্পহীন সমাজ পশুদের সমাজ। হ্যাঁ, সমাজ শিল্পী এবং শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেবে, এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্র রচনা, আর নাট্যশাস্ত্রকে আমি পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ সব বেদের জ্ঞান? ঋষিগণ, আমরা শিল্পী, আমার শিল্পী পুত্ররা আপনাদের স্বাগত জানাতে তাদের অভিনয় প্রস্তুত করছি এবং তা আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সবাই মিলে নাটক উপভোগ করি। এই জাতির উন্নতি হোক এবং সকলের আশা হোক। মহাবিশ্ব সর্বদা আনন্দে জগতে পরিপূর্ণ হোক। পৃথিবী সর্বদা বিকশিত হোক। ওপরের আকাশ পরিষ্কার হোক। অধোলোক সর্বদা নির্ভীক থাকুক এবং দুষ্টের বিনাশ হোক। ধন্যবাদ। শেষ হলো গোবরডাঙ্গা নাট্যায়নের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।